প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা পরিমিতি 16.1 অধ্যায়ের অনুশীলনী 6 নম্বর অঙ্কের সমাধানটি করব। তো দেখো এখানে কি দেওয়া আছে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে বাহুদের অন্তর্গত কোণ নির্ণয় করো। খুবই সহজ। দুইটি বাহুর দৈর্ঘ্য এবং এর অন্তর্গত কোণ দেওয়া থাকলে যে সূত্রটা প্রয়োগ করতে হয় ওইটা করলে এর আনসার চলে আসবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই বুঝতে পারবে। তো দেখো যেটা বলতেছে সেটাই লিখে নিই। ধরি ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 26 মিটার এবং a = 26 মিটার এবং এখানে কমা দিয়ে লিখতে পারি আমরা b = 28 মিটার। ঠিক আছে, দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমরা লিখে নিলাম এবং এদের অন্তর্গত কোণ এবং দুই বাহুর অন্তর্গত কোণ, দুই বাহুর অন্তর্গত কোণ থিটা হলে অন্তর্গত কোণ থিটা। ঠিক আছে, ওকে, এটুকু আমরা বর্ণনা অনুযায়ী লিখে নিলাম। তো এখন আমরা জানি যে সূত্রটা সেটাই অ্যাপ্লাই করব। আমরা জানি দুই বাহু এবং এদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে দুই বাহু আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু এ বি এবং অন্তর্গত কোণ থিটা হলে এর ক্ষেত্রফল কি হবে? থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল equal to হাফ ইন্টু এ বি সাইন থিটা। ঠিক আছে, হাফ ইন্টু এ বি সাইন থিটা, এটা কি বর্গ একক। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা সূত্র আমরা মনে রাখবো যে কোনো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে আমরা তার ক্ষেত্রফলটা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। তো আমাদের এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য বা অন্তর্গত কোণ নির্ণয় করবো। দৈর্ঘ্যের যে অন্তর্গত কোণ সেটা নির্ণয় করবো, মাঝখানে যে কোণটা হবে। তো দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে হাফ এ বি সাইন থিটা, এটা তো আমাদের ক্ষেত্রফল, তাই না? এটাই বলতে কত আছে? 182 বর্গ একক। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, হাফ এর মান কত? 26 ইন্টু বির মান কত? 28 সাইন থিটা = 182। তো আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি, এটাও কিন্তু গুণ আকার আছে। ঠিক আছে, বা আমরা যদি এটা কেটে দিই তাহলে হচ্ছে 13। এখন 13 গুণ 28 করলে আমাদের হবে 364 সাইন থিটা = 182। বা আমরা থিটার মান নির্ণয় করবো, এই জন্য সাইন থিটাটা এই পাশে নিয়ে আসবো আর বাকিটা অপরে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে সাইন থিটা = আমরা লিখতে পারি এটাও পড়ে, তাই না? 182 / 364। ওকে, এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কি হয়? 1 আর এটা কাটলে কত হবে? 2। 182 দুগুণে কত হয়? 182 গুণ 2 করলে 364 হবে। তার মানে আমরা কি পেলাম? বা সাইন থিটা = আমরা পেলাম হচ্ছে হাফ। আমি বলেছিলাম ক্যালকুলেশনটা একটু জটিল আছে। তো কেন বলেছিলাম, এখানে এই নিয়মটা তোমাদের জন্য নতুন। তোমরা ত্রিকোণমিতি 9.2 অধ্যায়ে এটা শিখেছো আশা করি। তো এখন সাইন থিটা = হাফ, তাই না? 1/2। এখন আমাদের থিটার মান বের করতে হবে। কিভাবে করব? তো আমরা পরের লাইনটা এখানে দেখাচ্ছি, বা
সাইন থেটা ইকুয়াল টু হাফ ছিল। তো হাফের একটা মান আছে, আমরা জানি হাফের সে মানটা কি, সাইনের মানটা নেব শুধু, হাফ 1/2 সাইনের কত ডিগ্রির মান সেটা মনে রাখতে হবে, সাইন 30 ডিগ্রির মান। এটা মনে রাখার প্রয়োজন নেই, আমি একটা সূত্র শিখেছিলাম সাইনের মানগুলো ইজিলি বের করার জন্য। সেগুলো কি, পর্যায়ক্রমে 0 1 2 3 4 লিখে আমরা 4 দিয়ে ভাগ করলে এবং সেগুলোকে যদি বর্গমূল করি তাহলে কি পাবো, প্রথমটা হবে সাইন 0 ডিগ্রি মান, দ্বিতীয়টা হবে সাইন 30 ডিগ্রি, তৃতীয়টা হবে সাইন 45, চতুর্থটা হবে সাইন 60 ডিগ্রি এবং পঞ্চমটা হবে সাইন 90 ডিগ্রি মান। ওইখান থেকে আমরা এই হাফ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, বা থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এখানে যে দুইটা বাহু ছিল এই বাহুদ্বয়ের অন্তর্গত কোণ আমরা কত পেলাম, থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি।